এই নারকেলের মালাগুলো প্রায় আমি অনেকদিন ধরে জমা করছিলাম। মালাগুলোকে দিয়ে কিছু একটা ইউনিক জিনিস বানানোর ইচ্ছে ছিল, তো সময়ের অভাবে কিছু করে ওঠা হচ্ছিল না। ভাবলাম আজ কিছু একটা বানাতেই হবে। নারকেলের মালাগুলোকে দিয়ে ভাবলাম ফার্স্টে একটা ফুলদানি বানানো যাক। তো কিভাবে কি বানাবো ঠিক মাথায় আসছিল না, তাই দেখছিলাম একটু এইভাবে ওইভাবে বসিয়ে আসলে কোন দিকটা দিলে ভালো লাগবে। শেষে দেখলাম যে একটার উপর একটা নারকেলের মালা বসিয়ে দিলেই তো একটা সুন্দর ফুলদানি তৈরি হয়ে যাবে। তবে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। আইডিয়াটা পাওয়ার পর সাথে সাথে কাজটা শুরু করে দিই। প্রথমে তো ভালোভাবে শিরিষ পেপার দিয়ে নারকেলের মালাগুলোকে ঘষে নিয়েছি, যাতে রং করতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এরপর দুটো নারকেলের মালাকে জয়েন করার জন্য আমি নিয়েছি একটা বোতলের ক্যাপ আর মাল্ডিড ক্লে। যেহেতু আমি এটাকে একটা পুতুলের রূপ দেব, তার জন্য এর চুল, বিনুনি, মুখ, কান সব আস্তে আস্তে বানিয়ে নিলাম। শুকিয়ে যাওয়ার পর এবার রং করার পালা। প্রথমে তো প্রাইমারি কোটটা করে নিচ্ছি, এরপর আমার ইচ্ছে মতন এখানে রং করে নেব। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তোমরা যখনই এরকম ধরনের কাজ করবে তখন প্রাইমারি কোটটা খুবই ভালো করে নেবে। প্রাইমারি কোটটা না করে যদি ডাইরেক্ট কালার করো তাহলে অনেক বেশি অসুবিধা হবে, আর যেখানে যেখানে রং দেবে অনেক বেশি বেশি করে দিতে হবে। এরপর ফেসে স্কিন কালার করে নিলাম প্রথমে, আর একটু গ্লোয়িং স্কিন দেখানোর জন্য সাইডে সাইডে ইয়েলো করে নেব। এবার চুলে করার পালা। ক্লে দিয়ে চুলটা বানানোর সময় আমি একটু লাইন লাইন করে দিয়েছি, একদম যেন মনে হয় রিয়েল হেয়ার্স। এরপর এর চোখ আর লিপসটা করে নিয়েছিলাম, আর এখন পুতুলের জামাটা রং করে নিচ্ছি। জামাটাতে ভাবছিলাম ইয়েলো বা ব্লু কালার দেব, পরে ভাবলাম রেডটা দিলে একটু বেশি কিউট লাগবে, তার জন্য রেড কালারটা দেওয়া। আর আমি এখানে রেড কালারটা দুটো তিনটে কোট করে নিচ্ছি যাতে বেশি ডার্ক হয় কালারটা। আচ্ছা, আর একটা কথা তোমাদের থেকে খুব জানার ইচ্ছে করছে, আমার এই পুতুলের চুলে বিনুনি করে দেওয়া আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও তো। এরপর পুতুলের জামাটা আমার কাছে খুব ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তাই ভাবলাম এখানে কিছু ডিজাইন করে দেয়া যাক। তবে বেশি কিছু ইউনিক ডিজাইন করিনি, একটু নর্মালের উপরে রাখার চেষ্টা করেছি। আর যেই চোখগুলো প্রথমে করেছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, তাই একটু চেঞ্জ করে অন্যরকম করে দিলাম। আর হ্যাঁ, গালগুলো একটু গোলাপি গোলাপি করে দিয়েছিলাম। গালগুলো কেমন লাগছে জানিও কিন্তু। কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে শুকিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ফাইনালি এটাকে এবার ডেকোরেট করার পালা। আমি ভেবেছিলাম এটার মধ্যে বিভিন্ন রকমের একটা একটা ফুল দিয়ে সাজাবো, কিন্তু আমার কাছে সব ফুল না থাকায় শুধু গেন্দা ফুল দিয়েই সাজাতে হলো। আর হ্যাঁ, আমি এই পুতুলের মাথার ভিতরের দিকেও ব্রাউন কালার করে নিয়েছিলাম যাতে বাজে না লাগে। আর এবার দেখো ফুলগুলোকে এক এক করে পুতুলের মাথায় সাজায় দেওয়ার পালা। তবে আমার না খুব এটাকে কালারিং ফুল দিয়ে সাজিয়ে তোলার ইচ্ছে ছিল, কিন্তু সেগুলো আমার কাছে না থাকায় সেটা আর সম্ভব হয়ে উঠলো না। আরেকটা কথা, এর মধ্যে জল দিয়ে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। তোমরা যদি চাও তাহলে এর মধ্যে জল দিয়ে রেখে দিতে পারো, আর ফুলগুলো বেশ ফ্রেশ থাকবে। আমার এই সাজানোটা তোমাদের কাছে কেমন লাগছে জানিও। যেহেতু নারকেলের মালা আমার কাছে অনেকগুলো আছে, ওই তোমাদের ভিডিওর প্রথমে বলছিলাম না যে নারকেলের মালাগুলোকে আমি জমা করছি, আর সেইগুলোকে দিয়ে নতুন নতুন জিনিস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিন্তু চাইলে এরকম নারকেলের মালা দিয়ে নতুন নতুন জিনিস বানিয়ে হোম ডেকোরেট করতে পারো, আর দেখবে নিজের হাতে বানানো জিনিসের আনন্দটাই একটা আলাদা। তো আমার এই কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন টাটা।